হ্যাঁ, ১ নম্বরে আমরা শিখব। আচ্ছা, ১ নম্বরে শিখব হচ্ছে এই বর্ণটার নাম কি? বিয়োগ বিয়োগ বিয়োগ। বিয়োগ বিয়োগের পরে বিয়োগের পরে যদি নিয়ন থাকে, কি থাকে? নিয়ম তাক নিয়ম বিয়োগের পরে যদি নিয়ন থাকে তাহলে তাহলে মর মর মতো উচ্চারণ হবে। বিয়োগের উচ্চারণ কি হবে? বিয়োগের উচ্চারণ মর মতো উচ্চারণ হবে, নিয়মের মতো। বিয়োগের উচ্চারণ কি হবে? নিয়মের মতো উচ্চারণ হবে। নিয়মের মতো মানে কি? মই হবে। ঠিক আছে, যেমন আমনিরা। এই যে এখন আমি কি লিখেছি? ইমনিরা আমনিরা। এখন আমি লিখেছি ইফ। এই মিউট করেন, আমার এখান থেকে সাউন্ড আসতেছে। হ্যালো তরিকুল ইসলাম, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, যদি ফ্যানের ভলিউম বেশি থাকে কমাই দেন। ঠিক আছে, এখন এখানে লিখেছি ইফ। এখানে কি লিখেছি? এই শুনতেছেন? কথা বলতে হবে, আমার সাথে কথা না বলে শিখতে পারবো না। জি স্যার, শুনতেছি। এই সাউন্ডটা খুবই বাজে আসতেছে তরিকুল প্রচুর ইসলামের আওয়াজ এখান আসতেছে থেকে, স্যার। তাই না? জি, খুব কানে লাগতেছে, তাই আপনি আমার এখান তরিকুল থেকে ইসলাম স্যার। মুট করে দেন স্যার। মিউট করে রাখেন, আপনি মিউট করে রাখেন। তরিকুল ইসলাম মিউট রাখেন, আপনার এখান থেকে খুব বাজে সাউন্ড আসতেছে, ফিসফিস আসতেছে। হ্যাঁ, ভালো একটা হেডফোন ইউজ করবেন ক্লাসের জন্য। এখানে আমি লিখেছি ইফ, এই যে এটা ই আর নিচে বিএফ এর ফ, ইফ, তাই না? এখন চেঞ্জ আসবে যখন বাকি শব্দটা লিখবো, বাকি বর্ণ লিখবো, এখানে চেঞ্জ আসবে। তাহলে এই যে বিএফ এর পরে নিউন আসছে, কি আসছে? আচ্ছা, এখানে নিয়ম। বিএফ এর পরে মিয়ম নিয়ম। আরেকটা শব্দ আসবে, সেটা হচ্ছে নিউন আসবে। কি? দুইটা শব্দ, একটা হলো মিয়ম আর একটা হলো নিউন। বিএফ এর পরে মিয়ম অথবা নিউন থাকে তাহলে বিএফ এর উচ্চারণ ম হবে। তাহলে যে বিএফ এর পরে নিউন আসছে, তাহলে বিএফ এর উচ্চারণটা কি হবে? এখানে ম। ম হবে। তাহলে উচ্চারণটা কি বলেন তো? এতক্ষণ পড়েছি আমরা, ধরেন এমনি যদি আমরা পড়ি তাহলে উচ্চারণ হবে ইফ নিদা, তাই না? উচ্চারণ হবে কি যদি আপনি নিয়ম না জানেন? ইফ নিদা, কিন্তু না, উচ্চারণ হবে ইম নিদা। উচ্চারণ কি হবে? ইমনিদা। ইমনিরা। ইম নিদা। ক্লিয়ার? এটা কে কে বুঝেন নাই বলেন আমার স্যার সাথে আবার সাথে। একটু হওয়ার বলুন। কথা ছিল ইফ নিদা, কিন্তু দেখেন উচ্চারণ হয়েছে কি ইম নিদা। উচ্চারণ কি? ইমনিরা। কেন ইম নিদা হয়েছে? এই বিয়োপের পরে নিউন আসলে বিয়োপের উচ্চারণ ম হয়, এই জন্য উচ্চারণ হয়েছে ইম নিদা। এরপরে নিয়ম আসলে এখন কি? উচ্চারণ হবে। এখন কি হয়েছে বলেন তো? বলেন এখন কি হয়েছে? আমনিরা। হামনিদা। এই যে বিয়োপের পরে নিউন আসছে, এজন্য এই বিয়োপের উচ্চারণ ম হবে। এখানেও কি ম হবে, হামনিদা। আচ্ছা, তারপরে দেখেন এখন কি লিখছি আমি? শিপ লিখছি। এখন কি লিখছি দেখেন, মান। আপনি যদি নিয়ম না জানেন তাহলে এখানে পড়বেন হচ্ছে শিফ মান, কিন্তু না, উচ্চারণ হবে কি সিম্মান। সিম্মান। কেন সিম্মান হবে? এই যে বিয়োগের পরে মিয়ম আসছে, এই জন্য বিয়োগের উচ্চারণ ম হবে। ঠিক আছে, সিম্মান, সিম্মান। সিম্মান। এতটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, আচ্ছা, সিম্মান। আচ্ছা, আরেকটা উচ্চারণ হচ্ছে একদম সহজ। হ্যাঁ, রিউলের পরে যদি রিউল আসে, 2 নম্বরে আমরা শিখব রিউলের পরে যদি রিউল আসে তাহলে রিউলের উচ্চারণ কি হবে? ল। লয়ে ল। নিউনের পরে যদি রিউল আসে, রিউলের উচ্চারণ কি হবে? লয়ে ল। তারপরে রিউলের পরে যদি নিউন আসে তাহলেও রিউলের উচ্চারণ কি হবে? লইল। লয়ে ল। যেমন আমি যদি এখানে লিখি আল্লাহ বা সল্লাল। এই যে নিউনের পরে রিউল আসে, তাহলে উচ্চারণ কি হবে? এই নিউনের উচ্চারণটা ল হবে এখানে, তাহলে উচ্চারণটা কি হবে?
সাল্লা। 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 এখানে কি? মাল্লা। 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 এখানে কি? মাল্লা। এখানে কি? এটাও মাল্লা। ঠিক আছে, সাল্লা, মাল্লা, মাল্লা। ক্লিয়ার? এই নিয়মগুলা কি খুব কঠিন বলেন তো? আপনারা কথা বলুন, আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর 3 নাম্বার আমরা আরেকটা শিখবো, রিউলের পরে। কিসের পরে? রিউলের পরে এন। রিউলের পরে যদি হিউত আসে, কি আসে? রিউলের পরে যদি হিউত আসে, রিউলের উচ্চারণটা মানে হিউতের উচ্চারণটা হবে না। কিসের উচ্চারণ হবে না? হিউতের উচ্চারণ। উচ্চ থাকবে, আপনি পড়বে না। উচ্চারণ হবে না। তাহলে দেখেন, উদাহরণ দেখেন। তাহলে এখানে কি লিখেছি বলেন তো? এই যে রিউলের পরে হিউত আসছে, তাহলে হিউতের উচ্চারণটা হবে না। তাহলে কি হবে? তাহলে এই রিউলটা এখানে গিয়ে উচ্চারণ হবে, মানে রিউলটা হিউতের জায়গায় এসে উচ্চারণ হবে। ইরাদা, উচ্চারণটা কি? ইরাদা। ইরাদা। এটা ক্লিয়ার? ভালো করে বুঝেন কিন্তু। হ্যাঁ, জি। ইরাদা। তারপরে আছে তাহলে রিউলের পরে হিউত আসলে হিউতের উচ্চারণ হবে না, ইরাদা। তাহলে এখানে কি দাঁড়ায় দেখেন তো? কি লিখছে এখানে? মালাদা, মারহাদা, মারাদা। মারাদা। উচ্চারণ কি? মারাদা। মারাদা। তাহলে আজকে এই 3টাই থাকবে, ঠিক আছে? তাহলে আমি একটু রিপিট করি। 1 নম্বরে লিখেছি বিয়োগের পরে মিউম অথবা নিউন আসলে, বিয়োগের পরে মিউম অথবা নিউন আসলে বিয়োগের উচ্চারণ ম হবে। বিয়োগের উচ্চারণ কি হবে? ম হবে। ম হবে। যেমন ইমনিদা। যেমন কি? ইমনিদা। ইমনিদা। এর অর্থ কি স্যার বাংলা অর্থ কি? ইমনিদা অর্থ হয়। ইমনিদা অর্থ কি? হয়। হওয়া। লাস্টে ব্যবহার করা। তারপর আছে হামনিদা। হামনিদা অর্থ হয় বা করা। এখানে কি লিখেছি? হামনিদা। আচ্ছা, এখানে কি লিখেছি? সিম্মান। 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 সিম্মান কি? সিম্মান। সিম্মান। আচ্ছা, সিম্মান কথাটাকে যদি আমি একটু ভেঙে দিই, শিপ অর্থ কি জানেন? শিপ 10। শিপ অর্থ 10। আর মান অর্থ কি? মান 1000। মান অর্থ শুধু হাজার না, মান অর্থ 10,000। কত? সিম্মান হচ্ছে 10,000। সিম্মান মানে 10,000 না, শুধু মান মানে 10,000। সিম্মান মানে 1 লাখ। সিম্মান মানে 1 লক্ষ। সিম্মান মানে কত? 1 লক্ষ। 1 লক্ষ। 1 লক্ষ। হ্যাঁ, একসাথে। তাহলে শিপ মানে 10 আর মান মানে 10,000। তাহলে একসাথে বললে সিম্মান, একসাথে বললে কি হয় উচ্চারণ? 10 × 10,000। হ্যাঁ, তাহলে 10টা 10,000 কত হয়? 1 লক্ষ। এটা গুণ দিবেন, ঠিক আছে? সিম্মান 10,000। আর এটা হচ্ছে সাল্লা। এখানে কি নিয়মটা হচ্ছে? রিউলের পরে রিউল আসলে ল ল হয়, নিউনের পরে রিউল আসলে ল ল হয়, রিউলের পরে নিউন আসলে ল ল হয়। তাহলে উচ্চারণ হচ্ছে সাল্লা। এখানে লিখেছি সাল্লা, এখানেও মাল্লা। ঠিক আছে? সাল্লা অর্থ কি স্যার? সাল্লা এটা আমি নিজে থেকে লিখেছি। এটার অর্থ আমার আমি উচ্চারণটা বোঝানোর জন্য লিখেছি। হ্যাঁ, সাল্লা, মাল্লা। মাল্লা স্যার। হ্যাঁ, মাল্লা। মাল্লা। এগুলো আমি নিজে থেকে দিয়েছি। হ্যাঁ, এগুলার অর্থ আমার জানা নেই। ঠিক আছে, আমি উচ্চারণটা বোঝানোর সুবিধার্থে দিয়েছি এই। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে বলছি রিউলের পরে যদি হিউত আসে, হিউতের উচ্চারণ হবে না। তাহলে আমি কি লিখেছি? প্রথম লিখেছি ইরাদা। ইরাদা অর্থ কাজ করা। ইরাদা অর্থ কি?
কাজ কাজ করা করা কাজ করা। ইরাদা, তারপরে লিখেছে কি মারাদা, তারপরে কি লিখেছে কথা বলা মারাদা মারাদা। মারাদা অর্থ কথা বলা, মারাদা অর্থ কি কথা বলা কথা বলা। আরেকটা নিয়ম আমি দিচ্ছি, তো বেশি দিব না খুব একটা। ইয়ং এর পরে রিউল আসলে, ইয়ং এর পরে কি আসলে রিউল থাকলে রিউলটা নওয়ের মতো উচ্চারণ হবে ইয়ং এর পরে রিউল আসলে রিউলের উচ্চারণ কি হবে নিয়নের মতো উচ্চারণ হবে ন হবে। কি হবে ন হবে, নিয়নের মতো উচ্চারণ হবে ন হবে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। এক্সাম্পল, কল্লিও যেমন কল্লি এখানে কি লিখেছি, এই যে ইয়ং এর জংলি। পরে রিউল আসছে, তাহলে রিউলের উচ্চারণটা কি হবে ন জংলি হবে। উচ্চারণ হবে কি জংলি জং নি, উচ্চারণ কি জং জং নি হ্যাঁ জং নি। অর্থ কি জানেন তো? অর্থ হচ্ছে গোছানো 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 পরিষ্কার করা গোছানো। হ্যাঁ জংলি অর্থ কি গোছানো। গোছানো তাহলে এই পর্যন্তই থাকবে, আমি আর দিব না। এই উচ্চারণের এই নিয়মগুলো বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার আমি বেশি দিব না, অল্প অল্প দিব, তবে আর বেশি নাই। অল্প কিছু উচ্চারণ আছে, সেগুলো পরে দিব। হ্যাঁ, আমি আবার একটু রিপিট করছি, যারা পরে জয়েন করছেন খেয়াল করেন। 1 নম্বরে কি লিখছি, বিয়োগের পরে মিউম পরে বিয়োগ উচ্চারণ ম হবে। এই সাউন্ড আসতেছে কোথা থেকে? ফারান আদনান, ভালো একটা হেডফোন ইউজ করবেন। হ্যাঁ, এরকম এই যে ভাঙা ছুরা মরিচা ধরা হেডফোন ইউজ করলে এরকম শব্দ হবে, বাজে শব্দ হবে। ভালো হেডফোন ইউজ করবেন, যাতে করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, গার্লফ্রেন্ড থাকলে তো সুন্দর সুন্দর কথা বলেন, মিষ্টি মিষ্টি করে, তাই না? সে তো কথা ক্লিয়ার বুঝে, শুধু স্যারের সাথে কথা বলতে আসলে এত শব্দ হয় নাকি? হ্যাঁ, জাস্ট কিডিং। হ্যাঁ, 1 নাম্বার আবার বলছি, বিয়োগের পরে মিউম অথবা নিউন থাকলে বিয়োগের উচ্চারণ ম হবে। যেমন কি লিখেছি বলেন, ইমনিদা। কি লিখেছি? ইমনিদা। তারপরেরটা কি লিখেছি? হামনিদা। তারপরে কি লিখেছি বলেন আমার সাথে সাথে? হামনিদা। হওয়ার কথা ছিল হাফনিদা, কিন্তু না, হয়েছে কি হামনিদা। আচ্ছা, আমার সাথে একটা জিনিস বলেন তো, দেখেন তো, ইপনিদা বলতে ভালো লাগে না ইমনিদা বলতে ভালো লাগে? বলেন, সত্যি বলবেন। ইমনিদা বলতে ভালো লাগে। গুড। তারপরেটা হাফনিদা বলতে ভালো লাগে না হামনিদা বলতে ভালো লাগে? কোনটা? একটা হলো হামনিদা। হামনিদা বলতে ভালো লাগে না হাফনিদা বলতে ভালো লাগে? বলেন। হামনিদা হামনিদা হামনিদা। তাহলে বুঝলেন? কি বুঝলেন বলেন তো? কি বুঝে আসলো? উচ্চারণের নিয়ম উচ্চারণকে কি করে? সহজ করে সহজ করে, খুবই সহজ। ঠিক আছে, কঠিন বলতে কিছু নাই। তারপরটা কি লিখছি, যেটা 1 লক্ষ লিখলাম, কি লিখছি এখানে? সিম্মান। কি লিখেছি? সিম্মান। কেন সিম্মান? এই যে বিয়োগের পরে মিউম আসছে, এজন্য বিয়োগের উচ্চারণ ম হবে, সিম্মান। ঠিক আছে, এই শব্দগুলো উচ্চারণ করতে হবে, তাহলে কোথাও আটকাবেন না। তারপরেটা বলেছি 2 নম্বরে, রিউলের পরে রিউল আসলে অথবা নিউনের পরে রিউল আসলে অথবা রিউলের পরে নিউন আসলে লয় ল হয়। যেমন লিখেছি সাল্লা, মাল্লা, মাল্লা। ঠিক আছে, আমি 3টা দিয়ে एग्जांपल দিয়েছি, সাল্লা, মাল্লা, মাল্লা। আচ্ছা, তারপরে 3 নম্বরে লিখেছি রিউলের পরে হিউত আসলে হিউতের উচ্চারণ হবে না। যেমন কি লিখেছি? ইরাদা। কি লিখেছি? ইরাদা ইরাদা। তারপরেটা কি লিখেছি? মারাদা। বুঝতে পারছেন? এই যে রিউলের পরে হিউত আসছে, অর্থাৎ হিউতের উচ্চারণটা এখানে গোপন হয়ে যাবে, উজ্জ্ব হয়ে যাবে। বুঝে আসছে? মানে হবে না, টোটাল বাদ দিয়ে দিবেন। মনে করবেন যে এখানে হিউত নাই। কেন নাই? কারণ এই রিউল আছে, রিউলের পরে হিউত আসছে, তাই জন্য হিউতটা বাদ দিয়ে পড়বেন, দেখবেন মিলে যাবে। তাহলে মারাদা, ইরাদা। ঠিক আছে,
আচ্ছা, তারপরে 4 নম্বরে বলেছে ইয়ং এর পরে রিউল আসলে রিউল উচ্চারণ ন হয়। কি হয়? ন হয়। যেমন এই যে ইয়ং এর পরে রিউল আসছে জংনি, এখানে কি লিখেছি? জংনি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা পড়াশোনায় চলে আসি। হ্যাঁ, আমাদের পড়াশোনায় চলে আসি। এখান থেকে কিছু ভোকাবুলারি আপনাদেরকে শেখাবো। এই যে এখান থেকে ছবি দেখে দেখে, হ্যাঁ, অনেকগুলো আপনারা পারেন ইতিমধ্যে। তারপর আমি একটু রিডিং পড়ানোর জন্য, রিডিং মানে শেখার জন্য, খুব দ্রুত রিডিং কিভাবে শিখবেন সেটা শেখার জন্য কিছু একটু হাইলাইট করব কিছু কিছু শব্দ, হ্যাঁ, যাতে করে আপনার মনের মধ্যে গেঁথে যায়। এখানে দেখেন তো আমি এই যে এই শব্দটা কি লেখা আছে বলেন তো, কে বলতে পারবেন? এই যে দেখেন মিয়মের পরে আছে ইয়, কি হয়েছে এখন উচ্চারণ? মিয়। এখানে কি মিয়, আর নিচে যদি ইয়ং দি মিয়ং, উচ্চারণটা কি হয়ে গেছে এখন? মিয়ং। তারপর সিওতের পরে আ, কি হয়েছে? মিয়ংসা। মিয়ংসা অর্থ কি? নাম। মিয়ংসা অর্থ কি? নাম। আবার ইরুম অর্থ নাম। ইরুম অর্থ কি? নাম। আবার সংহাম অর্থ নাম। সংহাম। ইয়ং এর উচ্চারণটা কি ফুল হবে স্যার? হ্যাঁ, মানে যে মিয়ং সা, হ্যাঁ, এটা কি মানে ইয়ং এর উচ্চারণটা ফুল হবে? হ্যাঁ, 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 মিয়ংসা। মিয়ংসা। এখানে তো কোনো নিয়ম নাই, এখানে কোনো পাচ্ছিমের নিয়ম পড়ছে? না না, কোনো নিয়ম পড়ে না। দেখেন আপনি বুঝতে পারবেন যে মিয়মের পরে ইয়, মিয়, নিচে ইয়ং এর অং, কি হয়েছে? মিয়ং। আর সিউতের পরে আ, মিয়ংসা। দেখেন এখানে উচ্চারণের কোনো নিয়ম পড়ে নাই, এখানেও পড়ে নাই। ইরুম। ইরুম অর্থ কি? নাম। এগুলা নোট, এগুলা লাগবে, নোট করেন। আচ্ছা, তারপরে হচ্ছে আরো আছে সংহাম অর্থ নাম। অত্যক্ষে সংহামি দয়ে সয়, নাম কি? বয়স্কদেরকে যখন জিজ্ঞাসা করবেন এভাবে জিজ্ঞেস করতে হবে। তারপরে সারাম। অর্থ কি? সারাম, এটা আপনারা পারেন। সারাম। সারামের উচ্চারণটা দেখেন, সিউতের পরে আ, সা, রিয়েলের পরে আ, নিচে মিয়মের ম, কি হইছে? সারাম। সারাম। এখানে কি লেখা? আপনার চেষ্টা করতে হবে, তারপরে আমি বলে দিব না পারলে। নামজা পুরুষ। নামজা। গুড। তাহলে নামজাটা কি হইছে? নিয়নের পরে আ, না, নিচে মিয়মের ম। যারা বর্ণ চিনে না তাদের জন্য একটু কষ্ট করে হয়ে যাবে, আমি ভেঙে দিচ্ছি আপনার সুবিধার্থে। হ্যাঁ, নামজা। জিউতের পরে আ, নামজা। হ্যাঁ, নিয়নের পরে আ, না, নিচে মিয়মের ম, নাম। জিউতের পরে আ, যা, নামজা। বলেন আমার সাথে সাথে, বলতে বলতে ক্লিয়ার হয়ে যাবে। আমার সাথে বলতে হবে আপনার। হ্যাঁ, কথাই আছে বলতে বলতে বক্তা, কথাই আছে না বলতে বলতে কি? এক কথায় কি আছে বলেন? বলতে বলতে বক্তা, আর না বলতে না বলতে তক্তা। আঞ্চলিক ভাষায় বলে আর কি। হ্যাঁ, তো বলতে হবে, আমার সাথে বলতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে হবে। আপনাদের আওয়াজ কম, আপনারা কি ভয় পাচ্ছেন? না স্যার, ভয় পাবেন না। হ্যাঁ, নরমালি, খুব নরমালি ক্লাস করেন আমার সাথে, ফ্রেন্ডলি কথা বলেন, ঠিক আছে? তাহলে শিখতে পারবেন। আমাকে ভয় পাইলে, ভয় পেয়ে কিছু না বললে কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? আমি আপনাকে শিখাইতে আসছি, আমি আপনাকে ভয় দেখাইতে আসি নাই, ঠিক আছে? বলতে হবে। তাহলে নামজা, এটা বুঝতে পারছেন? নামজা অর্থ পুরুষ, নোট করেন এগুলা। হ্যাঁ, তারপরে আছে ইয়োজা। এখানে কি লেখা? ইয়োজা। ইয়োজাটা কিভাবে হইছে? এই যে ইয় আর জিউতের পরে আ, যা, ইয়োজা। ইয়োজা, এই যে এই বর্ণটা পড়ছে শুধু এটা, আপনারা পড়ছেন না অ, ইয়, তাহলে ইয় আর যা, ইয়োজা। আর যেহেতু স্বরবর্ণ কখনো একা বসে না, এজন্য একটা শূন্য বসাইতে হবে, ঠিক আছে? ইয়োজা। এখানে কি লেখা? হাকসেং, 700। হাকসেং। তাহলে হাকসেংটা কিভাবে হইছে খেয়াল করেন। হিউতের পরে আ, হা, নিচে গিয়কের কি? ক, ক, হাক। আর সিউতের পরে এ, সে, নিচে ইয়ং, কি হইছে? ইয়াং, সেং, হাক সেং। ইয়ং এর অং উচ্চারণ সেং। হ্যাঁ, হাক সেং, হাক সেং। বলেন আমার সাথে সাথে, হাক সেং, হাক সেং, হাক সেং। হাক সেং অর্থ কি? ছাত্র ছাত্রী। আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন? মই কি কাজ করেন? তখন আপনি বলবেন কি? হাক সেং।
হাকসাং ইমনিদা আমি হাকসাং ছাত্র, তখন বলবেন জনুন হাকসাং ইমনিদা। কি বলবেন? জনন হাকসাং ইমনিদা। হ্যাঁ, জনুন জনুন হাকচান ইমনিদা। ওই যে একটু আগে ইমনিদা পড়ছেন না? ও ইমনিদা। হ্যাঁ, ইমনিদা অর্থ ইমনিদা মানে হয়। যেমন মনে করেন, শেষ করতে বাকি শেষ হলো। দেখেন যেমন আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম কি স্টুডেন্ট, আই স্টুডেন্ট বাংলায় কি আমি ছাত্র, ছাত্র। আর কোরিয়ান হচ্ছে জনন হচ্ছে হাকসাং মিল ইমনিদা। আছে, দেখেন জনুন, জনুন, জনুন অর্থ নুন কি? হাকসাং আমি। আমি গতকালকে আমি। শিখেছি, জনুন অর্থ কি? আমি। আমি আমি তারপরে হাকসাং, হাকসাং অর্থ কি? ছাত্র হই ছাত্র ছাত্রী, ইমনিদা ছাত্র অথবা ছাত্রী, ঠিক আছে? ছাত্র ছাত্রী। হাকসাং অর্থ কি? ছাত্র ছাত্রী, হাকসাং। ছাত্রী। তাহলে জনুন হাকসাং। এখন দেখেন এটা কিন্তু আমি একটা ছাত্র অসমাপ্ত হই। হয়, এটাকে সমাপ্তি করার জন্য ভদ্র ভাষায় বলতে হবে শেষে ইমনিদা। কি বলতে হবে? ইমনিদা। ইমনিদা। ইমনিদা বলতে হবে কেন? কারণ এই ইমনিদা হচ্ছে এটা একটা বদ্ধ গ্রামার ভাষায় দেখতে পাবেন। এবং এটা হচ্ছে ফর্মাল। এটা কি উচ্চ ভাষা বা ফর্মাল। ফর্মাল। এটার আবার ইনফর্মাল হচ্ছে, আপনি যদি তখন ইনফর্মালি যখন বলবেন তখন বলবেন জনন হাকসাংইও। কি বলতে হবে? জনন হাকসাংইও। এটা হচ্ছে ইনফর্মাল। ভদ্র ভাষা বলতে হলে জনন হাকসাং ইমনিদা, জনন হাকসাং আমি ছাত্র। ইমনিদা। বুঝাচ্ছে? শেখাই দেব, আরো শেখাই দেব, এগুলো আসবে, এগুলো আসবে, এগুলো এখনো সামনে আছে। হ্যাঁ, তাহলে সনসেং নিম, এখানে কি লেখা? শিক্ষক সংসং নিম। হ্যাঁ, তাহলে আপনারা শিক্ষক। বলেন তো, আমি শিক্ষক, বলেন তো পারবেন? জনুন সংসং নিম ইমনিদা বা জনুন সংসং নিম ইয়েও। হ্যাঁ, জনন সংসেং নিম। দুইটা গুড। আচ্ছা, তাহলে আমি শিক্ষক, হ্যাঁ আমি ছাত্র, বলেন তো আপনারা এই দুইটা সেন্টেন্স বলেন। তাহলে জনুন যেকোনো হাকসাং sentence make ইমনিদা, করতে পারবেন। জনুন সংসং নিম জনুন ইমনিদা। জনুন হাকচান ইমনিদা। শেষে ইমনিদা বলতে হবে। কি বলতে হবে? ইমনিদা। হ্যাঁ, শেষে ইমনিদা বলতে হবে। ইমনিদা, ইম নি ধা, এটা শেখাই দি। হ্যাঁ, তাহলে হাকসাং ইমনিদা, সনসেং নিম ইমনিদা। আচ্ছা, সনসেং নিম উচ্চারণে কোনো সমস্যা আছে? স্যার এটা একটু ভেঙে দেন। আচ্ছা সন সং নিম। আচ্ছা, আমি এগুলা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখানে কি লিখেছি? সিয়তের পরে অ, স, নিচে নিয়নের ন, কি হয়েছে? সন। সন তারপরে সিয়তের পরে এ, নিচে ইয়ং, স্যাং, সং 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 সন। সন সং তারপরে শেষে নিম, শেষে কি? নিম। সং নিম। সং নিম। অর্থ সং শিক্ষক, সন স্যাং নিম। সং সিং নিম। সন, সন, এখানে লিখেছে কি? সন। সন সন সং নিম। আবার লিখেছি স্যাং, সন সং সন স্যাং, তারপরে শেষে নিম। নিম। ঠিক আছে? সং সং নিম। সন স্যাং নিম উচ্চারণ কি? জি। সং সং নিম। সন স্যাং নিম অর্থ সং কি? সিং এই যে সং সন, স্যাং নিম, এই শিক্ষক। স্যাং, এই নিম। আচ্ছা, এখন এই যে সং স্যাং নিম, নিম, নিম শিক্ষক। যদি থাকে, শেষে নিম থাকলে কি বোঝায়? কে বলতে পারবে? নামের শেষে, কোন নামের শেষে যদি নিম থাকে, কোন নামের শেষে কি বস থাকে? বা যেমন শিক্ষক। যেমন যেমন সাজাং নিম, খোয়াজাং নিম, ফানজাং নিম, মালিক, সনসেং নিম, শিক্ষক, শেষে নিম ওইরকম আছে। টাইপের আর কি। এই নিম থাকলে নিম, বস কি বোঝায়? বসের মতো। শিক্ষক বোঝায়, বস বোঝায়, বস ম্যানেজার বোঝায়। বোঝায়। কি বোঝায়? মালিক, ম্যানেজার, মালিক বোঝায়, মালিক, মালিক। সুপারভাইজার, ফোরম্যান, বুঝাচ্ছে? সিনিয়র কি বোঝায়? শেষে নিম থাকলে এগুলা বোঝাবে, মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমি শিক্ষক, বলেন তো জনুন সনসেং নিম ইমনিদা জনুন বলেন। সংসং নিম ইমনিদা। আমি ছাত্র, বলেন তো। জনুন সন সিং নিম ইমনিদা। হ্যাঁ, আচ্ছা, এই যে আরেকটা দুইটা ক্লাস করতে পারলে কিন্তু আপনারা অনেক কোরিয়ান বলতে পারবেন, শেখাই দেব, এগুলো আসতেছে। হ্যাঁ, আগে রিডিং পড়া শিখেন। এখানে কি লেখা বলেন তো? এটা পারেন সবাই, বলেন তো, শিখাইছি। আবুজি, বাবা। আবুজি, আবুজি অর্থ কি? এই যে বাবা। আ বাবা। ব জি, ক্লিয়ার? আবুজি। জি। এখানে কি? অমনি, মা। মা।
এখন আমি বাবা বলেন তো সেন্টেন্স মেকের জন্য। জনুন জনু আবুজি ইমনিদা আবুজি ইমনিদা, আমি বাবা। আমি মা ইমনিদা। বলেন তো জনুন অমনি ইমনিদা জনন অমনি ইমনিদা, অথবা বাবা আছে। আমরা এখানে এই যে যেমন আমি আপনাদের জন্য সেন্টেন্স মেক করতে পারছি না, বাবা, সেটা কেন অপোজি পারছি না বলেন তো? ইসেও। কেন পারছি না বলেন তো? কারণ ভোকাবুলারি এখনো আপনাদের ভিতরে অতটুকু আসে নাই সেন্টেন্স মেক করার জন্য। হ্যাঁ, ওইগুলো জি আমরা স্যার শিখবো। জি স্যার তো শেষে আমরা লিখতে হবে ইৎসয়, কি লিখতে ইসেও। হবে? আছে ইৎসয়। তাহলে ইসেও, আবুজি ইৎসয়, আছে। বাবা আছে। আবুজি ইৎসয়, জ- ইৎসয় অর্থ আছে। আপনারা একটা শব্দ শিখছিলেন শেষে, ইদ্দা শিখছেন না? আছে হ্যাঁ ফাঁকা বা ইদ্দা আছে, অর্থ আছে। ফাঁকা এই ইদ্দা থেকে বা ইৎসয়, হ্যাঁ ইদ্দা থেকে ইৎসয়, এগুলো শিখাবো। হ্যাঁ, এগুলো শিখাবো, সামনের দিকে আছে। তাহলে আবুজি ইৎসয়, বাবা আছে। অমনি ইৎসয়, মা আছে। যে আবুজি ইসেও, আমার বাবা আছে। যে তারপরে হচ্ছে আচ্ছা, এখানে হ্যাঁ। কি লেখা বলেন তো? আদুন ছেলে, আদুল ছেলে। এই যে আদুল দিগতে নিচে ও, কি হইছে? আদু। আদু আর নিচে রিওলের ল, রিউলের ল। আদুল, আদুল অর্থ কি? আদুল ছেলে, ছেলে। আদুল অর্থ কি? ছেলে। ছেলে এই ভোকাবুলারি তাল। মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, একদম মুখস্থ, একদম মুখস্থ করে ফেলবেন। এই যে সাংদিগতের উচ্চারণ কি? ত। ত এর পরে আ, কি ত হইছে? তাল, তা। তাল আর তা নিচে রিউলের ল, কি হইছে? তাল তাল। তাল অর্থ কি? মেয়ে, মেয়ে। মেয়ে তাহলে আদুল অর্থ ছেলে, তাল অর্থ মেয়ে। মেয়ে, আদুল অর্থ ছেলে, তাল অর্থ কি? মেয়ে। মেয়ে। আচ্ছা, তারপরে এখানে দেখেন তো কি লেখা? কি বলতো? লটা কি স্যার ল হবে না? নিচে বসলে রিউলের ল, নিচে বসলে ব্যঞ্জন বর্ণের শেষ বর্ণ উচ্চারণ হয়। আমি আগেও বলেছি রিউল, রিউল। যদি উপরে থাকে জি, জি। তাহলে র। রিউলের উচ্চারণ দুইটা হয়, একটা হলো র, একটা হচ্ছে ল। নিচে বসলে ল হয়, নিচে বসলে কি হয়? ল বাথরুম হিসাবে বসলে বাচ্চা তার বসলে ল হয়। র। বুঝা আসছে? জি স্যার জি হ্যাঁ, বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। এখানে কি লেখা বলেন তো? হামদুল সালাম, হানগুক সারাম। কোরিয়াকে কি বলে কোরিয়ান কুরআন, ভাষায়? হানগুক, কুরআন, হানগুক, হানগুক, কোরিয়াকে বলে হানগুক। কি বলে? হানগুক। হানগুক। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমাদের হচ্ছে ইপিএস টপিক বই আছে না, ইংলিশ বইটা নিয়ে। হ্যাঁ, জি নতুন বইটা শেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, এই বইয়ের প্রথম পেজে, ফ্রন্ট পেজে দেখেন, এখানে কি লেখা? 한국어 기우지, 기우준, 기우지. আমি মনে হয় সেকেন্ড বইটা ওপেন করে ফেলছি, আমার প্রথম বইটা ওপেন করলে ভালো হবে। আচ্ছা, এখানে টাইটেলে দেওয়া আছে, দেখেন হানগুক কি দেওয়া আছে? 한국어 기우준, এই কিউজে। হিউজে আ, কি হইছে? হা। নিচে নিউনের ন, হান। হ্যাঁ, তারপরে গিয়ুক, গিয়ুকের নিচে উ, নিচে গিয়ুকের ক, কি হইছে? বুক, হানগুক। হানগুক অর্থ কি? কোরিয়া। কোরিয়া। হানগুক অর্থ কি? কোরিয়া। হানগুক অর্থ আর কোরিয়া। 한국어 আর যদি অর্থ থাকে, কোরিয়ান বর্ণ। যদি থাকে এরকম হান, 한국어, হানগুগ, তাহলে হবে কোরিয়ান ভাষা। কোরিয়ান তখন ভাষা। কি বোঝাবে? কোরিয়ান ভাষা। কোরিয়ান ভাষা। ঠিক আছে? আচ্ছা, আমরা বইতে চলে আসি। তাহলে হানগুক অর্থ কোরিয়ান। হানগুক অর্থ কি? কোরিয়ান কোরিয়া। সারাম অর্থ কি? একটু আগে শিখলেন, মানুষ। মানুষ। তাহলে হানগুক হ্যাঁ, সারাম কোরিয়ান কি? মানুষ। কোরিয়ান মানুষ। হানগুক সারাম কোরিয়ান মানুষ। কোরিয়ান মানুষ। আর এখানে কি লেখা? বারাক ওবামার ছবি ওয়েগুক আছে। সারাম, ওয়েগুক সারাম বিদেশি মানুষ। হ্যাঁ, ওইগুক সারাম। এই যে ও, এটা কি লিখছি? ও, তারপরে ই, কি হইছে? ওই। ওয়ে, ও আর ই মিলে ওই, ওয়ে। হ্যাঁ, ওয়ে। ও আর ই মিলে কি হয়? ওয়ে। তারপরে যে গিয়কের নিচে উ, গু, নিচে গিয়কের ওয়েগুক। ওইগুক। তাহলে ওইগুক সারাম তো আপনারা ওয়েগুক। পারেন। ওইগুক সারাম অর্থ কি? কোরিয়ান মানুষ, বিদেশি মানুষ। বিদেশি মানুষ। তাহলে বিদেশি মানুষ আর হলো কোরিয়ান মানুষ।
তাহলে আপনি যদি বাংলাদেশি মানুষ হন তাহলে কি বলবেন? বাংলাদেশি সারামিয়েও, বাংলাদেশি সারাম, মানে বাংলাদেশি 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 সারাম, সারাম। বাংলাদেশি মানুষ। বাংলাদেশি সারাম। তাহলে আমি বাংলাদেশি মানুষ বলেন তো। জনন বাংলাদেশি সারামিমনিদা। গুড। জনন বাংলাদেশি সারাম এমনিদা, আমি বাংলাদেশের মানুষ। এই যে আপনারা দুইটা সেন্টেন্স আজকে মনে রাখবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কে, আপনি কি করেন, আপনার পেশা কি, জিগোবে ময়ো, আপনার পেশা কি, তখন আপনি বলবেন জনন হাকসেং ইমনিদা, আপনি কোন দেশের মানুষ, অনুনারা সারাম ইমনিকা, বাংলাদেশি সারামিমনিদা, জনন বাংলাদেশি সারাম ইমনিদা। ঠিক আছে, দুইটা প্রশ্ন শিখে ফেললেন। ঠিক আছে, জি। আচ্ছা তারপরে এখানে জাগে সুগের প্রথম দেখব। এই যে এখানে কি লেখা, হিঙ্গো বন্ধু, সিওতের পরে আছে ই, কি হইছে, সি, সি, নিচে নিয়নের ন, চিং, নিয়নের ন, আর গিওকে নিচে গো, সিনগো, চিঙ্গু অর্থ কি, বন্ধু, বন্ধু। এখন বন্ধু তো আছে, অনেকের অনেক বন্ধু আছে না, একটা হলো কি ক্লোজ বন্ধু, অনেকের ছেলে বন্ধু, অনেকের মেয়ে বন্ধু আছে না। মেয়ে বন্ধু মানে কি গার্লফ্রেন্ড বোঝাচ্ছে। তাহলে গার্লফ্রেন্ডকে কোরিয়ান ভাষায় কি বলে? ইয়োজা সিনগো নাকি? ইয়োজা সিঙ্গু, গুড। নামজা সিঙ্গু, ইয়োজা সিঙ্গু, এই যে একটু আগে পড়ছেন, নামজা সিঙ্গু, ইয়োজা সিঙ্গু। নামজা সিঙ্গু মানে কি বয়ফ্রেন্ড, ইয়োজা সিঙ্গু মানে কি গার্লফ্রেন্ড। মনে থাকবে, এটা ভালো মনে থাকবে, এটা আপনারা খুব ভালো মনে রাখবেন আর কি। ঠিক আছে, নামজা সিঙ্গু, ইয়োজা সিঙ্গু, ইয়োজা সিনগো মনে থাকবে। জি। আচ্ছা, তারপরে এখানে কি লেখা, উইসা, উইসা ডাক্তার। হ্যাঁ, উইসা, উইসা অর্থ কি ডাক্তার। এই যে উই আর হলো সিয়তের পরে আ, উইসা, উইসা অর্থ কি ডাক্তার, উইসা। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? জি। আচ্ছা, clear। আমি একটু প্রথম থেকে একটু রিপিট করতে চাই, দেখি আপনারা পারেন কিনা, মনে আছে কিনা আপনাদের। পারবেন? জি ইনশাআল্লাহ। বলেন তো, নাম কে কি বলে? এর নাম হচ্ছে ইরুম, ইরুম সংসা, ইরুম দুই অর্থ তিনটা নাম, সংহাম, ইরুম অর্থ নাম, আর কি সংহাম নাম। সংহাম। আর এখানে কি লেখা আছে? মিয়ংসা, এখানে মিয়ংসা, মিয়ংসা মিয়ংসা বিভিন্ন নাম। জিনিসের নাম বোঝায়। হ্যাঁ, আচ্ছা, এখানে কি লেখা, মানুষকে কি বলে? মানুষ সারাম, সারাম। সারাম। তাহলে পুরুষকে কি বলে? নামজা, নামজা। ইয়োজা, মহিলা, ইয়োজা, ছাত্র, হাকসেং, শিক্ষক, সংসংনিম, শিক্ষক, শিক্ষক, সংসংনিম, বাবা, আবুজি, আবজি, অমনি, অমনি। তারপরে আদুল, আদুল, তাল, ছেলে, ছেলে মেয়েকে কি বলে? তাল, তাল। হ্যাঁ, আচ্ছা, ছেলে মেয়ে, হ্যাঁ, আদুল আর হলো তাল। তাল। কোরিয়ান মানুষ হানগুক সারাম, হানগুক সারাম। বিদেশি মানুষ ইগুক সারাম, ওইগুক সারাম। সারাম। বন্ধুকে কি বলে? বন্ধু, সিঙ্গো, সিঙ্গো। সিঙ্গো বন্ধু, ওইসা ওইসা মানে কি? ডাক্তার। ডাক্তার। আচ্ছা, তারপরে এখানে দেখেন তো, এই যে 7 নম্বরে এই যে এই জিনিসগুলোর নাম সামুল। সামল। সামল মানে কি? জিনিস, জিনিসপত্র, মালামাল। জিনিসপত্র, পণ্য টন্য। সামল মানে মালামাল। কি? সামল মানে মালামাল, বিভিন্ন জিনিসপত্র। মালামাল। কি আছে এখানে? প্রথমে বই, এই যে সিউতের পরে আছে কি হইছে? সা, নিচে গিয়কের ক, জং, স্যাক, বই। আচ্ছা, এখন এই বর্ণ কারা কারা চিনেন না? সবাই কি বর্ণ চিনেন? জি। যারা বর্ণ চিনেন না তাদের জন্য আমার রিকোয়েস্ট হলো, ওই যে আমি 2টা ক্লাস রেকর্ড করেছি, সেই 2টা ক্লাস ভালো করে করা এবং বর্ণমালাগুলো বারবার লেখা। আর যারা বর্ণমালা পারেন কিন্তু রিডিং পড়তে পারে না, তাদের জন্য হচ্ছে চার্ট আছে না, 4টা চার্ট আছে। কয়টা? ওই চার্ট, 3টা 4টা যাই হোক, 3টা পড়লেও এনাফ। ওই চার্টগুলো বারবার একটু পড়া, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এই রিডিং পড়তে পারবেন, ইজি হয়ে যাবে আপনার জন্য। ঠিক আছে, আর কোনো ঝামেলা নেই। এখন যত পড়িবেন ততই শিখিবেন, যতই পড়িবেন দা মোর ইউ রিড দা মোর ইউ ওয়েল লার্ন। যা মানে যতই পড়িবে ততই কি শিখিবে। আচ্ছা, তারপরে এখানে আছে কি দেখেন তো, সে কত বই। ফ্লেক্সন, টেবিল, আবার যদি সেকের সাথে যদি টাং, এই সেকের সাথে যদি সাং লাগাই দিই তাহলে কি হয়? পড়ার টেবিল, পড়ার টেবিল। বা টেবিল। সাং মানে টেবিল বোঝাচ্ছে। তাহলে সেক সাং, বইয়ের টেবিল। সেক মানে বই, সাং মানে টেবিল, তাহলে কি হয়? বইয়ের টেবিল। বইয়ের টেবিল মানে কি? পড়ার টেবিল। পড়ার টেবিল। বুঝা আসছে?
খুবই সহজ, জি। দেখেন কত সহজ। জি। চেয়ারকে কি বলে? উইজা চেয়ার উইজা উইজা। এই যে উই আর জিওতের পরে কি? যা উইজা উইজা। একটা হলো উইসা আর একটা হলো উইজা। চেয়ার। উইজা উইসা অর্থ ডাক্তার উইজা অর্থ চেয়ার হ্যাঁ, এখানে কি? খাবাং ব্যাগ খাবাং। গিয়কের পরে আ, খা। কেন খা? এই যে গিয়ক যদি কোনো শব্দের শুরুতে আসে খ হবে, প্রথম বারবার প্রথম বলছি, বসলে তাহলে খ। খাবাং। খাবাং এই যে বিয়োগের পরে আ নিচে ইয়ং এর অং, খাবাং। ক্লিয়ার? খাবাং। আশা করি যে গত গত ক্লাসটার এই ক্লাসটা করার পরে সবাই কিন্তু রিডিং পড়তে পারার কথা, আই থিংক। কি বলেন আপনারা? জি স্যার অবশ্যই পড়ার কথা, হ্যাঁ অবশ্যই পারার কথা। আমি জিজ্ঞেস করব, ধরবো একটু পরে। তারপরে গিয়কের নিচে জি। আছে উ, খোদো আর দিগতের নিচে আছে ও। জুতা কি হয়েছে? খোদো খুদু। খুদু অর্থ কি? জুতা। জুতা তো জুতা হ্যাঁ, খুদু অর্থ জুতা। খুদু অর্থ কি? জুতা। এখানে কি জুতা। লেখা? তিনমন সিনমন। সিনমনটা হচ্ছে কি? পত্রিকা। সিনের পরে ই, সি, নিচে নিয়নের ন, সিন। আর এই যে মিয়ম, মিয়মের নিচে উ, মু, নিচে নিয়নের ন, তাহলে সিনমন। আচ্ছা, এই যে নিয়নের পরে মিয়ম আসছে, তাহলে উচ্চারণটা কি দাঁড়ায়? নিয়নের পরে ম সিমমন হতো, এটা মনে হয় কি না সিম্মন। উচ্চারণটা কি হয়? ময়ে ম হয়, সিম্মন। সিমমন হ্যাঁ সিম্মন। তখন যদি এই হতো যে নিয়নের পরে মিয়ম আসলে এই নিয়নের উচ্চারণ ম হয়ে যাবে এখানে, তাহলে উচ্চারণ হবে সিম্মন। উচ্চারণ কি হয়? আর আমরা যারা নিয়ম জানি না তারা পড়বে কি? সিন, তারপরে পড়বে মন। সিমমন কিন্তু দেখেন উচ্চারণ হবে কি? আমি ইউটিউবে সিমমন। অনেক ভিডিও পাই এরকম, যে যারা উচ্চারণগুলো ভুল পড়ে, বুঝতে পারছেন? আমি ইউটিউবে প্রায় আগে অনেক টিউটোরিয়াল দেখতাম, তো তো আমি দেখি যে তারা যে পড়াচ্ছে বা বুঝাচ্ছে বেশিরভাগ মানে উচ্চারণে তারা ভুল করে পড়ছে, বুঝছেন? এই যে এটা হচ্ছে সিম্মন, কিন্তু তারা পড়ছে কি? সিনমন। এরকম আরো অনেক আছে, যেমন আমি নিয়ম শিখছি উচ্চারণ হবে জংনি, কিন্তু তারা পড়ছে কি? জংরি। একটু আগে আমি বুঝাইলাম যেটা, এই যে এরকম। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে উচ্চারণ হচ্ছে জংনি হাদা, কিন্তু তারা পড়ছে জংরি হাদা। বুঝা আসছে? এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর আছে জিগাপ। জিগাপ অর্থ কি? জিগাপ ইচ্ছয়। জিগাপ আছে? জিগাপ ইচ্ছয় নে, জিগাপ ইচ্ছয়। হ্যাঁ, মানি ব্যাগ আছে। আপনারা বুঝতে পারছেন? বুঝতে হবে। জিগাবি ইচ্ছয় মানি ব্যাগ আছে। জিগাবি ইচ্ছুম নিকা মানি ব্যাগ আছে। নে, জিগাবি ইচ্ছয়। আর যদি বলেন মানি ব্যাগ নাই, তাহলে আনিও জিগাবি অপসয়। আনিও জিগাবি অপসয়। আলগেছয়। বুঝতে পেরেছেন? তারপরে এখানে দেখেন, এখানে কি লেখা? হিউতে জন হুয়া মোবাইল ফোন হ্যান্ড ফোন। হিউতে নিচে আছে ইও। কি হইছে? হিউ। আর হিউ দিগতে নিচে আছে এ, হিউ দে। হিউ দে। হিউতে জন হুয়া। জিওতের পরে আছে অ, জ, নিচে নিয়নের ন, জন। হিউ দে জন হোয়া। হিউতের নিচে ও। অনেকে বর্ণ চিহ্ন নাই, যে হিউত এটা ও, হো, তারপরে আবার আ। কি হইছে? জন হুয়া হিউতে জন হুয়া। এটা হিউত। খেয়াল রাখতে হবে, বর্ণ দেখে চিনতে হবে। হিউতে জন হুয়া মোবাইল ফোন, অথবা মোবাইল ফোনকে আর কি বলে কে জানেন? হ্যান্ডফোন, টেলিফোন, টেলিফোন বলে, স্মার্টফোন বলে না আমরা? টেলিফোন তো আমরা বলে না, স্মার্টফোন বলে। কি বলে? স্মার্টফোন। স্মার্টফোন মানে স্মার্টফোন। আচ্ছা, তারপরে নিচে দেখেন, এই যে এগুলো কিন্তু মজার আছে, দেখেন এখানে কি লেখা? বসু বাস। বসু বাস। বসু অর্থ কি? বাসের মতো সাউন্ড। হ্যাঁ, এখানে কি লেখা? জিহাসল। জিহাছল। জিহাছল। যারা উচ্চারণ বুঝেন না খেয়াল করেন। জিহাছল। জিহাছল পাতাল ট্রেন। এখানে কি লেখা? ট্যাক্সি। ট্যাক্সি। ট্যাক্সি অর্থ কি? ট্যাক্সি। ট্যাক্সি। তারপরে এখানে কি লেখা? ফিহাঙ্গি। ফিহাঙ্গি। ফিহাঙ্গি অর্থ কি? বিমান। বিমান। এই শব্দগুলো আরেকবার রিপিট করছি, এখান থেকে বলেন তো। এই যে এখান থেকে সামুল থেকে বলেন, কে বলতে পারবেন? বই।
হ্যাঁ জি বলুন। বলেন বলেন স্যাক বই, বইকে কি বলে? সেকশন, বইকে কি বলে আবার বলেন? স্যাক, হ্যাঁ টেবিল। সেকশন টেবিল, উইজা চেয়ার, হুম, খাবাং ব্যাগ, খাবাং ব্যাগ। তারপরে যারা ধরতে পারে না এখন ধরে নেন। হুদু, হুদু সুজুতা, সিনমুন, খুদু অর্থ কি? সিনমুন জুতা। পত্রিকা, তারপরে সিনমুন পত্রিকা, সিমমুন সিনমুন উচ্চারণ কি? সিমমুন। পত্রিকা, সিনমুন পত্রিকা, তারপরে জিগাপ মানি ব্যাগ, ইউথেজন হুয়া মোবাইল ফোন, বসু বাস, জিয়াসল পাতাল ট্রেন, ট্যাক্সি ট্যাক্সি ফেরিঙ্গি বিমান। আর কে বলতে পারবেন? আরেকজন? আর কেউ পারবেন না? আজকের উপস্থিতি কতজন আছে? উপস্থিতি তো কমে গেছে, 6 জন আছে মাত্র, মাত্র 6 জন। আচ্ছা সমস্যা নেই, যে 6 জন আছেন নিয়মিত থাকবেন এখন থেকে। জি স্যার। আচ্ছা 6 জন, একজন হলে একজনকে নিয়ে ক্লাস চলবে, ঠিক আছে? নিয়মিত থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। আমরা বইতে চলে আসি, আমাদের টেক্সট বুকে চলে আসি, আমরা আমাদের মূল সিলেবাসে ফিরে আসি। এই যে এখান থেকে যদি আপনি 5 অধ্যায়ও পড়তে পারেন, আপনি পুরো বই পড়ে শেষ করে ফেলতে পারবেন, ঠিক আছে? জি, আচ্ছা গত ক্লাসে আমরা 35 পৃষ্ঠা এগুলা পড়ছি। 35 পৃষ্ঠা কিছু ভোকাবুলারি ছিল না, এই যে এগুলা, এগুলা পারেন বলেন তো? সীমা অর্থ কি? জি, সীমা কাঠ, কাঠ, তারপরে খ নাক, নাক, তারপরে নাক, খাজুর পাখি, ওট পাখি, খাজুর পাখি, আঙ্গুরকে কি বলে? ফোদো আঙ্গুর, তারপরে ফোদো, ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা না খামেরা, সুখী, খামেরা, ক্যামেরা, খামেরা অর্থ ক্যামেরা, কি? ক্যামেরা। তারপরে সুখী, সুখী, স্ক্রিন, তারপরে কফি, কফি, হিসা, ট্রেন, পড়েছি পিয়ানো, পিয়ানো। গুড, সবাই পারেন তো? আচ্ছা সামনের দিকে আগাচ্ছি, হ্যাঁ সামনের দিকে আগাচ্ছি। শব্দ ভান্ডার এদিকে আরো কিছু শব্দ ভান্ডার আছে, এই যে এখানে, এখানে কি বলেন? খাস, খাসি, কাশি, কাশি, কাশি অর্থ কি? দোয়েল পাখি। কাশি অর্থ কি? অক্কে, কাজ, অক্কে, দোয়েল পাখি, অক্কে অর্থ কাদ। কাজ, খইথুরামি, জিকি তারপরে পোকা, এই যে খৈতুরামি, উচ্চারণ করতে কারো সমস্যা? ওই তোরামি। খৈতুরামি উচ্চারণ করতে কারো পরি, সমস্যা? মন। খৈতুরামি সহজ আছে। খিউকে নিচে উ, খু, তারপরে ই, খুই। সাংদিগতে নিচে উ, তু, খৈতুরামি, খৈতুরামি। খইথুরামি, ক্লিয়ার? জিকি পোকা, জিজি পোকা কেন দিছে পরি, জানেন? মূল বাকি। এই জিজি পোকা কেন দিছে? কেন? জিজি পোকা ওরা খায়, ওদের খুব জনপ্রিয় খাবার, ফ্রাই করে খায়। ও, ওরা তো আর কত কত কিছুই খায়। হ্যাঁ এটা খুব জনপ্রিয়, স্ট্রিট ফুডে পাওয়া যায়। ও মাই গড। বিশেষ করে যে স্টুডেন্ট যারা যায়, আপনারা যারা স্টুডেন্ট হিসেবে যাবেন, হ্যাঁ স্ট্রিট ফুড দোকানগুলোতে ওই যে হাফ বেলা জবের ব্যবস্থা আছে, তো তো সেখানে এই যে পোকামাকড় ভাজি করে করে মানুষকে খাওয়াবেন, ঠিক আছে? নিজেও খাবেন, খইথুরামি, ভালো স্যালারি দেয় কিন্তু, হ্যাঁ। তারপরে খইথুরামি আনম কই, পুরি, পরি, মূল, পুরি মানে শেকড়। তারপরে আদর্শী, আদর্শী, আদর্শী মানে কি? চাচা। আদর্শী মানে কথা, হ্যাঁ। আদর্শী মানে কি? চাচা। রিকশালা চাচাকে দেখলে ডাক দিবেন আদর্শী, ঠিক আছে? আদর্শী মানে কি? চাচা। তারপরে আদর্শী, চাচা, চিগে, চিগে চিগে, চিগে মানে কি? এটা কি? জি, চিগে মানে কি? চুপ, চুপ। সুপ, সুপ, চিগে মানে হচ্ছে কোনো সুপ, সুপ থাকে। সুপ আছে না? সুপ চিনেন? হ্যাঁ, চিগে মানে সুপ। হ্যাঁ, চিংড়ি টিংড়ি বা ইয়াং দিয়ে সুপ তৈরি করে আর কি, এইগুলা আচ্ছা, রেস্টুরেন্ট। তারপরে হচ্ছে নিচে চলে আসি, আমরা নিচে চলে আসি, আমরা নিচে যাই। এখানে দেখেন এই যে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। নিয়নের পরে আ, না, মা, রা, বা, কা, দা, এগুলা পড়ছে না? এই যে এখানে পড়ছে কি? উন, উম, উন, মুন, উম, উম, উল, উল, উফ, উপ, উক, উপ, উত, উত। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, পড়ছি না? পড়ি জি। নাই? ওই যে চার্টের মধ্যে গেলে পাবেন, অথবা আমরা সামনে গেলে পাবো। আচ্ছা নিচে চলে আসেন, নিচে চলে আসেন। এগুলো আমাদের এত কিছু পড়ার লাগবে না, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ এখন থেকে রিডিং করতে পারি। এই যে এখানে লাগবে, এখানে কাজ আছে। কাজটা হচ্ছে
কাজটা হচ্ছে জোড়া বাচ্চিম তো জানেন আপনারা জোড়া বাচ্চিম। হ্যাঁ, নিচে যদি দুইটা দুইটা থাকে সেগুলোকে কি বলে? জোড়া বাচ্চিম বলে। এই যে দেখেন জোড়া বাচ্চিম, দুইটা আছে জোড়া বাচ্চিম, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। এখন এই দুইটা থাকলে এখন আমরা কিভাবে ফুটবো? এখানে কিন্তু আটকাবেন, বুঝতে পারছেন? তা আমি সহজ করে দিই, তিনটা কথা মনে রাখবেন। একটা হলো রিউল গিয়ক, তিনটা নিয়ম। একটা হচ্ছে কি রিউল মিয়ম, আর একটা হচ্ছে কি রিউল ফিউফ। এই তিনটা মনে রাখতে হবে। রিউল গিয়ক, রিউল মিয়ম, রিউল ফিউফ থাকলে হ্যাঁ ক ম ফ, ক ম ফ একসাথে কি ক ম, এটার ম উচ্চারণ হবে, এটার ফ উচ্চারণ হবে, দ্বিতীয়টা উচ্চারণ হবে। তাহলে রিউলের উচ্চারণ হবে না। যদি রিউল গিয়ক, রিউল মিয়ম, রিউল ফিউফ এই তিনটার কোনটার উচ্চারণ হবে কোনটার হবে না? প্রথম তিনটার উচ্চারণ হবে না, দ্বিতীয়টা হবে। ঠিক আছে? জি, দ্বিতীয়টার উচ্চারণ হবে। তিনটা বসলে সবসময় দ্বিতীয়টার আর উচ্চারণ বাকি হবে। যত জোড়া বাচ্চিম আছে, তবে প্রথমটা। যেমন হচ্ছে কি ধরেন এই যে রিউল বিউফ আছে, হ্যাঁ আমি এই পাশে লিখি বুঝতে সুবিধা হবে। রিউল বিউফ আছে, তারপরে আছে কি এই যে রিয়েল গিক এই পাশে লিখছি গিয়োকাস শিওত আছে। কি আছে? গিয়োকাসে শিওত আছে। আর রিয়েল মিয়ম তো লিখে ফেলেছি। তারপরে আছে নিউন আছে, জিউত আছে। তারপরে কি আছে? রিয়েল বিউফ লিখে ফেলেছি, রিয়েল মিয়ম লিখে ফেলেছি। আরো আছে গিয়ক শিওত আছে, নিউন হিউত আছে। হ্যাঁ, উপরে কি আছে দেখি, নিচে আছে। এই যে এখানে ওরা সব দেয়নি, বুঝতে পারছেন? তো বাকি আর যত জোড়া বাচ্চিম আছে সবগুলার প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার হবে না। হ্যাঁ, আপনারা এটা নোট করবেন। নোট করবেন কিভাবে? রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিউব থাকলে প্রথমটার উচ্চারণ হবে না, দ্বিতীয়টার উচ্চারণ হবে। আর বাকি যত জোড়া বাচ্চিম আছে সবগুলার প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার উচ্চারণ হবে না, ঠিক আছে? জি। আচ্ছা, আমার কাছে এরকম একটা শীট আছে। এই তিনটাই ব্যতিক্রম। এই তিনটা বসলে দ্বিতীয়টা উচ্চারণ হবে, আর বাকি সবের ক্ষেত্রে প্রথম বাচ্চিমটা উচ্চারণ হবে। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিউব থাকলে এই যে দেখেন এখানে গিয়কের উচ্চারণ হবে, এখানে মিয়মের হবে, এখানে ফিউফের হবে। আর বাকি যত জোড়া বাচ্চিম আছে সবগুলার প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার হবে না। এই যে যেগুলা উচ্চারণ হবে এগুলো এই পাশে দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরো কিছু নিয়ম আছে, আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আগে যে পড়েছি এগুলার এখানে ইয়ে দেওয়া আছে। এগুলা তো মোছা হয়নি, আচ্ছা এটা ক্লিয়ার করে দিতে হবে। আচ্ছা, ওগুলা কালকে দেব। হ্যাঁ, এটা কালকে দিব, বুঝাই দিব, বুঝাই দিয়ে তারপর দেব। এটার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জোড়া বাচ্চিম নিয়ে আর কোনো ঝামেলা নেই। না। কি ব্যাপার? আচ্ছা, কফি হয়নি। ঠিক আছে, দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা আপনারা মনে হয় পার্সোনালি একটা গ্রুপ ক্রিয়েট করেছেন। যারা যারা ওই গ্রুপে অ্যাড নাই তারা অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, গ্রুপ স্টাডি করার জন্য আপনারা আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করছেন, সবাইকে বলে দেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো কি বলেছি? বলেন তো নিয়মটা কি? রিয়েল গিয়ক বলেন। হ্যাঁ, রিয়েল রিয়েল গিয়ক বলেন, রিয়েল মিয়ম, রিয়েল ফিউব থাকলে রিয়েল বিউফ থাকলে দ্বিতীয়টা বাচ্চিমের দ্বিতীয়টা উচ্চারণ হবে, আর বাকি সবের ক্ষেত্রে প্রথম বাচ্চিমের উচ্চারণ হবে। প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার উচ্চারণ হবে না। ক্লিয়ার? তার মধ্যে আমি একটা শীট দিয়ে দিয়েছি, এটাতে সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখেন প্রথম তিনটা সাজানো আছে, বাকি সবগুলোর প্রথমটার উচ্চারণ হবে। এখানে এক্সাম্পলে দেওয়া আছে, এটা আমি কালকে বুঝাই দিব। আপনারা আজকে ট্রাই করবেন, না পারলে কালকে, ঠিক আছে? উচ্চারণের নিয়ম আজকে বেশি দেব না। বেশি উচ্চারণের নিয়ম দিলে পরে বলবেন যে আমি আজকেই পড়াশোনা বাদ দিয়ে দেবো, আজকে থেকে আর পড়বোই না, কোরিয়ান ভাষা মাথায় ঢোকে না, ঠিক আছে? জি স্যার। আসলে কিন্তু এত কঠিন না। হ্যাঁ,
আচ্ছা এখন না কোরিয়ান হচ্ছে এখানে দেখেন এই যে ছবি দেখে দেখে আমরা শিখবো, আর আপনাদেরকে আমি 10টা সাইনো কোরিয়ান দিব সংখ্যা। খাতা কলম রেডি? কয় মিনিট আছে আমাদের? 5 minute. 6 মিনিট 5 মিনিট 6 মিনিট আছে। আচ্ছা সমস্যা নেই, আমরা কোরিয়ান ভাষার সংখ্যা পদ্ধতি শিখবো এখন। হ্যাঁ, কোরিয়ান ভাষার সংখ্যা পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে সাইনো কোরিয়ান পিওর কোরিয়ান সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান আর একটা হচ্ছে পিওর কোরিয়ান। আমরা এখন সাইনো কোরিয়ান শিখবো। কি শিখবো? সাইনো কোরিয়ান সাইনো কোরিয়ান শিখবো। যেটা শিখবো না সেটা লিখলাম না। হ্যাঁ, তো প্রথম হচ্ছে শূন্য। শূন্যকে কি বলে? কুং খং বলে। আর কি বলে? ইয়ং বলে। ইয়ং কি বলে? ইয়ং ইয়ং। বলে। আর কি বলে? আর তো জানি না জেরো বলে। কি বলে? জেরো। জেরো মানে ইংলিশের জেরোর মতো মানে সাউন্ড আসছে না জেরো ইংলিশে জিরোটাকে জেরো বলে। তারপর হচ্ছে 1 হ্যাঁ। 2 3 4 5। ঠিক আছে? হ্যাঁ, 1 কে বলে হচ্ছে কি বলে? ইল বলে। ইল 2 কে কি বলে? ই সাম ই বলে। ই 3 কে কি বলে? সাম 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 সা বলে। 4 কে কি বলে? সা বলে। 5 কে কি বলে? ও বলে। ইল ই সাম সাউ হ্যাঁ বলেন, ইউজফুল একসাথে কোর্সি বলেন। ইল ই সাম সা ইল ই সাম সাউ বলেন। ইল ই সাম সা ইল ই সাম সাউ 1 2 3 4 5 বলেন। ইল ই সাম সা ও। ইউজফুল কোর্সি হ্যাঁ, এই পাঁচটা মুখস্থ সাম করে সা দেখেন। ইল ই সাম সাউ ইল ই সাম সাউ Samsao. 8 9। Samsao. আচ্ছা, তাহলে 10 কে কি বলে? ইউক বলে। কি বলে? ইউক। 7 কে কি বলে? চিল হিল ছিল। তারপরে এ নিচে রেল ছিল। 8 কে কি বলে? আট। ফাল ফাল। মাশাআল্লাহ, আপনারা অনেকে পারেন। 10 কে কি 9 কে কি বলে? খু বলে। 10 কে কি বলে? শিব বলে। এই 10 পর্যন্ত যদি আপনি পারেন তাহলে বাকি সব পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে বলেন ইল ই সামসা ও ইউক চিলপাল খুশিব। একসাথে বলেন ইল ই ইল ই সাম সামসা সাউ ইউজফুল কোর্সি ইউক চিলফাল খুশিব বলেন। ইল ই সাম সাউ ইউজফুল কোর্সি ইল ই সাম সাউ ইউজফুল কোর্সি তাহলে এই সাইনো কোরিয়ান এই 10 পর্যন্ত পড়া মুখস্থ থাকবে। ঠিক আছে? 10 পর্যন্ত পারলে 1000 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত পারবেন। খুবই সহজ।